আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এম কামরুল হাসান রিঙ্কু তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের ভগ্নাংশের গসাগু ও লসাগু অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা ভগ্নাংশের গসাগু ও লসাগুর সঙ্গে পরিচিত আছো অনেক আগে থেকেই। তোমরা প্রাথমিক বিদ্যালয়ে তোমরা গসাগু লসাগু শিখেছ। তো পূর্বের তোমরা যেটা শিখেছ পূর্ণ সংখ্যার গসাগু লসাগু, এখন আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভগ্নাংশের গসাগু লসাগু। তো ভগ্নাংশের গসাগু ও লসাগুটা কিভাবে বের করতে হয় ওইটা আমরা দেখব। আমি যদিও তোমাদের অনুশীলন থেকে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু দেখা যায় তোমাদের মধ্যে অনেকেই এই গুণনীয়ক নির্ণয় করতে গিয়ে তোমরা বেশ হিমশিম খাও। অর্থাৎ আমাদের এখানে গসাগু নির্ণয় করতে গেলে আমাদের গুণনীয়ক নির্ণয় করতে হবে। তোমরা জানো গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেই গুণনীয়কটা যদি বের করতে না পারো তাহলে তোমরা গসাগু করবে কীভাবে, তাই না? সেই কারণে আমি একটু প্রথম থেকেই তোমাদেরকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের ভগ্নাংশের গসাগু আমরা কিভাবে নির্ণয় করব সেটার পূর্বে আমরা আগে গুণনীয়কটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। তো আমাদের গুণনীয়ক নির্ণয়ের জন্যই আমাদের দেখো আমাদের 59 পৃষ্ঠায় একটা ছক আছে, যেখানে বলা হয়েছে যে 10টি করে গুণনীয়ক নির্ণয় করো। এখন গুণনীয়ক নির্ণয় করতে ভগ্নাংশের গুণনীয়ক নির্ণয় করার নিয়মটা হচ্ছে একটি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে গুণনীয়ক। অর্থাৎ পর্যায়ক্রমে ক্রমিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, এবং এই ভাগ করার মাধ্যমেই আমরা সেই ভগ্নাংশটির গুণনীয়কগুলো নির্ণয় করব। তো আমাদের এখানে দেখো এই ছকে দেয়া আছে 2 3 4 5 6 7 আটটা ভগ্নাংশ দেওয়া আছে। এই 8টা ভগ্নাংশে আমাদের গুণনীয়ক নির্ণয় করতে হবে। এবং আমি এখানে তোমাদের ছক এঁকে দেখালাম না, ছকটা তোমরা নিজেরাই করতে পারবে। বিশেষ গুণনীয়কটা কীভাবে আমরা বের করব সেটি আমরা মূলত লক্ষ্য করব। তো ছকে আমাদের প্রথমে যেটা দেওয়া আছে ভগ্নাংশ 1/2। 1/2 একটি ভগ্নাংশ, এই ভগ্নাংশ গুণনীয়কটা নির্ণয় করতে হবে। তো গুণনীয়কটা নির্ণয় করতে হলে আমাদের যেটা করতে হবে, অর্থাৎ 1 2 3 4 যে এইভাবে যে পূর্ণ সংখ্যা আছে এগুলো দিয়ে আমরা এই ভগ্নাংশকে ভাগ করব। এই ভগ্নাংশকে ভাগ করার পর আমরা যে ফলাফল পাবো সেটা হতে পারে ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যা, সেটা হবে আমাদের এই ভগ্নাংশের গুণনীয়ক। এখন 1/2 দেখো 1/2কে আমরা ভাগ করব 1 দ্বারা। 1 দ্বারা যখন ভাগ করব তখন কি হবে, ভাগ থাকলে আমাদের কি হবে, আমরা গুণন করে উল্টে দিই, যেহেতু একই থাকবে। অর্থাৎ এখানে আসে আমাদের 1/2, মানে প্রথমবার 1 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে আমাদের যেটা ভগ্নাংশ থাকে সেটাই থাকে। এবং পরবর্তীতে দেখো আমরা যদি 1/2কে ভাগ করি 2 দ্বারা ভাগ করা অর্থ হচ্ছে তাহলে আমরা 1/2 লিখব, গুণন দিয়ে এই 2টাকে কি করব, উল্টিয়ে দেব, অর্থাৎ 1/2 হবে। গুণন চিহ্ন দিয়ে তোমরা এটাও জানো। তো এই ক্ষেত্রে আমরা কি করব, তাহলে লবে লবে গুণন করব, হরে হরে গুণন করব, তাহলে হচ্ছে 1 আর নিচে 2 গুণা 4। তাহলে 1/2কে আমরা 1 দ্বারা ভাগ করলে পাই 1/2, এবং 2 দ্বারা ভাগ করলে পাই 1/4। অর্থাৎ আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে ভাগ করব যখন তখন এটা উল্টে যাবে, তার মানে নিচে যে আমাদের হরটা থাকবে সেই হরটাকে যদি আমরা পর্যায়ক্রমে 1 2 3 4 এভাবে গুণ করতে থাকি নামতার মতো, তাহলে দেখা যাবে যে আমরা এই গুণনীয়কগুলো পেয়ে যাব। তাহলে দেখো আমাদের 1/2 এর গুণনীয়ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে 1/2কে 1 দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে আমরা কী পেয়েছিলাম, অর্থাৎ 1/2 এটাই থাকবে। তারপরে আমরা 2 দিয়ে যখন ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কি হয়, উল্টে যায় 1/2, সেক্ষেত্রে হয় আমাদের 1/4। এখন দেখো এই 2কে
আমরা নামতার মতো যদি এখানে নামতার মতো চলে আসবে, অর্থাৎ দুই এককে দুই, দুই দুগুণে চার, তারপর এবার দেখো তিন দুগুণে ছয়, এইভাবে আমাদের চলে আসে। অর্থাৎ এখানে দুই দ্বারা ভাগ করব, তারপর তিন দ্বারা ভাগ করব, 4 5 6 7 8 9, আমাদের বলা হয়েছে যে 10টি করে গুণনীয়ক নির্ণয় করো। তাহলে আমরা 10টা গুণনীয়ক নির্ণয় করছি। দেখো তাহলে 1/2, 1/4, 2/4, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। তাহলে 1/2-এর গুণনীয়কগুলো হচ্ছে আমাদের 1/2, 1/4, 1/6, 1/8, 1/10, 1/12, 1/14, 1/16, 1/18, 1/20। আমরা 1/2-এর 10টি গুণনীয়ক পেয়ে গেছি। এখন আমরা পরেরটাতে যাব, 2/3-এর গুণনীয়ক বের করব। তাহলে 2/3, এক্ষেত্রে আমরা গুণনীয়কগুলো বের করব। তাহলে দেখো প্রথমে 1 দ্বারা যদি আমরা, অর্থাৎ 2/3 1 দ্বারা ভাগ করলে এটা, তারপরে আমরা 2 দ্বারা ভাগ করব। এখন দেখো 2 দ্বারা আমরা ভাগ করব এটাকে, 2/3 আমরা রাব করছি, এখানে দেখাচ্ছি 2/3 ভাগ 2, তাহলে কি হবে 2/3 গুণন 1/2, এটা হচ্ছে না। 2/3-কে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা গুণন দিয়ে এটা উল্টে দেব, তার মানে এই অবস্থা আসবে। এই ক্ষেত্রে আমাদের কী হয়, এই 2 কেটে যে থাকে হচ্ছে 1/3। তো আমাদের এখানে মনে করো যে এখানে 2/6 হবে, কিন্তু এই অবস্থায় আমরা রাখবো না, আমরা লঘিষ্ঠতম পদ যেটা হয় আমরা সেটা বের করব। কারণ 2/6 হয়, 2/6কে আবার 2 দিয়ে কাটলে 2 কে 2, 3 দুগুণে 6 ইকুয়াল টু 1/3, অর্থাৎ এই 1/3টাই আমরা লিখব। তাহলে 2/3-এর গুণনীয়ক 1 দ্বারা ভাগ করলে হয় 2/3, তারপরে আসছে আমাদের 1/3, তারপরে দেখো একইভাবে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, তার মানে 2/9। তারপরে দেখো 3 4 12, তো 2/12 আসে। তাহলে 2/12কে আমরা যদি এটা কাটাকাটি করি বা অর্থাৎ লঘিষ্ঠতম করি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 6 দুগুণা 12। তাহলে এইখানে আসতেছে আমাদের 6, 1/6। একইভাবে আসছে আমাদের 1 2 3 4 5, 3 5 15, 15, তাহলে 2/15। তারপরে আসবে আমাদের 3 6 18, 18কে আমরা কাটলে পাবো তাহলে 1/9। তারপরে আমরা 3 7 21, 21টা ওই অবস্থায় থাকবে, কাটাকাটি করা যাবে না। 1 2 3 4 5 6 7, আরও 3টা বের করতে হবে। তাহলে তারপরে আসবে হচ্ছে তোমার 3 8 24, 24কে কাটা যায়, তাহলে এটা হবে 1/12, 3 নং 27, 2/27। তারপরে 3 10 30, 30কে কাটা যাবে, 30কে কাটলে উপরে হবে 1, নিচে হবে 15। এটা ধরে 2/3-এর গুণনীয়ক। এরপরে দেখো আমরা 1/3-এর গুণনীয়ক বের করব। এই ক্ষেত্রে যখন কোনো ভগ্নাংশ লব 1 থাকবে, সেক্ষেত্রে তোমাদের হিসেবটা খুব সহজে হয়ে যাবে। অর্থাৎ নিচে তোমরা নামতা অনুযায়ী বসিয়ে দিলেই দেখা খুব সহজে পেয়ে যাবে। অর্থাৎ 1/3 1 দ্বারা ভাগ করলে যে আমরা পাবো হচ্ছে 1/3, তারপরে হচ্ছে 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিকা 9, 3 4 12, 3 5 15,
তিন ছয় 18, তিন সাতা 21, তিন আষ্টা 24, তিন নং 27, তিন দশে 30 হয়ে গেল। অর্থাৎ 1/3-এর আমরা 10টি গুণনীয়ক পেয়ে গেলাম। এরপরে আছে আমাদের হচ্ছে 3/4। 3/4, তাহলে 3/4 হবে 1 দিয়ে করলে যেটা আছে সেটাই থাকবে। তারপরে 2 দিয়ে করলে আসবে, দেখো এখানে আসছে হলো তাহলে 3/8, 1/4, 3/5, 4 × 4, 4 × 8, 3 × 4 = 12, 3 × 12, 3 দিয়ে কাটলে 1 2 3 4, 1 2 3 4, তাহলে 4 × 4 = 16কে কাটা যায় না 3 দিয়ে, অর্থাৎ ওটাই থাকবে। 4 × 5 = 20, 4 × 5 = 20কেও কাটা যায় না, 3/20। তারপরে 4 × 6 = 24, 24কে কাটা যায়, তাহলে 3 × 8 = 24, 1/8। তারপরে 4 × 7 = 28, 28কেও কাটা যায় না, অর্থাৎ 3/28। তাহলে 4 × 7 = 28, 4 × 8 = 32, 32কেও আমরা কাটতে পারি না, তাই লিখব। তারপরে 4 নং 36, 36কে আমরা কাটতে পারি, অর্থাৎ 3 × 12 = 36, তাহলে হবে এখানে 1/12। তারপর 4 × 10 = 40, 40কেও কাটতে পারি না, অর্থাৎ 3/40 যা আছে তাই থাকবে। তাহলে আমার 10টা গুণনীয়ক হয়ে গেল। এরপরে আছে আমাদের 1/4। 1/4-এর গুণনীয়কটা দেখো, এটা তো সহজ, অর্থাৎ 4 × 1 = 4, নিচে 4 2 × 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 4 32, 4 9 36, 4 10 40। তাহলে এটা আমাদের হয়ে গেল 1/4। এরপরে আছে আমাদের 4/5। 4/5, তাহলে দেখো এটা প্রথম যা আছে তাই হবে, তারপর 2 দিয়ে করে 5 2 × 10, অর্থাৎ 4/10 আসবে কাটাকাটি করলে, তাহলে হবে আমাদের 2/5। তারপরে 3 5 15, 15টা কাটা যাবে না, অর্থাৎ 4/15 থাকবে। 2 3 4, 4 5 20, 20টাই কাটা যাবে, 4 5 20, তাহলে 4 দিয়ে কাটলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে হলো 5। তারপরে 1 2 3 4, 5 5 25, 25কে আমরা কাটতে পারবো না, 4/25ই থাকবে। 5 6 30, 30টাকে আমরা 2 দিয়ে কাটতে পারি, তাহলে হবে এখানে 2 উপরে, নিচে হবে 15। 1 2 3 4 5 6, তাহলে 5 7 35, 35কে আমরা কাটতে পারবো না, অর্থাৎ যা হবে তাই। তারপরে 5 8 40, 40কে আমরা কাটতে পারবো, 4 10 40, তাহলে এখানে 1/10। 1 2 3 4 5 6 7 8, 5টা 40, 5 নং 45, 45কে আমরা কাটতে পারবো না, অর্থাৎ এখানে আমাদের 4/45ই হবে। আর 5 10 50, 50কে আমরা 2 দিয়ে কাটতে পারি, অর্থাৎ 2 দিয়ে কাটলে উপরে থাকবে হচ্ছে 2, নিচে থাকবে হচ্ছে 25। এই তো 2/25
25। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা গুণনীয়ক হয়ে গেছে। এরপরে আছে আমাদের 1/5। তারপরে আছে আমাদের 1/5, এটা হবে সহজ। খেয়াল রাখবা যখনই লবটা 1 থাকবে তখন খুব সহজে তোমরা নিচেরটা নামতার মতন করে বসিয়ে দিলেই গুণনীয়কগুলো বের হয়ে যাবে। তাহলে এটা হবে তোমাদের 1/5, আজকে 5 থেকে 5, 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50 হয়ে গেল। এখন আমাদের আরেকটি আছে 3/5। তো 3/5টাকে আমরা এখন গুণে বের করবো। প্রথমটা তো 3/5 যা আছে তাই হবে। তারপর 2 দিয়ে করলে আমাদের এখানে 5 দুগুণা 10, অর্থাৎ 3/10। 3 5 15, 15 হলে এর কাটাকাটি করা যাবে। কাটাকাটি করলে আমাদের আসবে 1, নিচে আসবে 5। তারপরে 4 5 20, 3/20, সেটা কাটাকাটি করা যাবে না। তারপরে 1 2 3 4, 5 5 25, 25কেও কাটা যাবে না, অর্থাৎ 3/25ই থাকবে। 5 6 30, 30কে কাটা যাবে, উপরে থাকবে হলো 1, নিচে থাকবে 10। তারপরে 1 2 3 4 5 6 7, 5 7 35, 35কেও আমরা কাটতে পারবো না, অর্থাৎ 3/35 হবে। 5 8 40, কেউ কাটতে পারবো না, 3/40ই হবে। তারপরে 5 9 45, 45কে আমরা কাটতে পারবো, কারণ উপরে 3 আছে, 3 15 45, তাহলে উপরে আসবে আমাদের 1 আর নিচে আসবে 15। আর তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10, 5 10 50, 50কে আমরা কাটতে পারবো না, 3/50। এইটা হবে আমাদের গুণনীয়ক। তাহলে দেখো আমরা গুণনীয়ক বের করেছি এবং কীভাবে গুণনীয়ক বের করতে হয় আমরা সহজেই বুঝতে পারলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমরা কোথাও বুঝতে সমস্যা মনে করো, আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাতে পারো, এবং তোমাদের লাইক কমেন্টের মাধ্যমে আমি উৎসাহিত হব তোমাদের বোঝানোর জন্য। তো আমি যদিও এখানে তোমাদের জাস্ট এটা বের করা দেখিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের যদি ছক আকারে আসে তোমরা ছকটা করে তারপরে এগুলো বসিয়ে দেবে। এবং সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে, তোমরা রাফে যে লঘিষ্ঠতম পদটা রাফে বের করবা, রাফ করে বের করে তারপরে এখানে বসিয়ে দেবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।